তালা বন্ধ? তার মানে কর্তা দাদু এখনো আসেন নাই? না না, কর্তা দাদু যতক্ষণ না আইবেন আমি এইখানেই দাঁড়ায় থাকুম। ওনার লগে কথা না কইয়া আমি কোথাও যাব না, এইখানেই দাঁড়ায় থাকুম। দেখি, তোমার সাহস তো কম নয়। তুমি আমাকে ফলো করে একবার বাড়ি অবধি চলে এসেছো। আমি তো তোমাকে বলেছি তোমার সঙ্গে কোনো কথা আমি বলতে চাই না। তাও কেন বিরক্ত করছো আমাকে? যাও। কর্তা দাদু, কর্তা দাদু, আমার কথাটা একবার শোনেন। কর্তা দাদু, কর্তা দাদু, একবার আমার কথাটা শোনেন। আমার খুব দরকারি কথা আছে আপনার লগে। কর্তা দাদু, কর্তা দাদু, একবার আমার কথাটা শোনেন। আপনি আমাদের যতই তাড়ায় দেন না কেন কর্তা দাদু, আমি এইখান থেকে কোথাও যাবো না। যতক্ষণ না আপনি আমার লগে কথা কইবেন ততক্ষণ আমি এইখানেই দাঁড়ায় থাকুম। কর্তা দাদু, কর্তা দাদু, আমার কথাটা শোনেন। কর্তা দাদু, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে বললাম আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি যতক্ষণ না আমার কথা শুনতেছেন ততক্ষণ আমি এইখানেই দাঁড়ায় থাকুন, কোথাও যাবো না। এই মেয়েটাকে টলানো তো সহজ মনে হচ্ছে না। আমার কথা যেন সত্য হয় ঠাকুর, দেখা রাখো। লেখো 8 2 4 7। আরে ওই সমুদ্রে যা যা, আমি বলেছিলাম না তুমি কিচ্ছু পারো না। ফোন আইছে, কার ফোন? আবার লেখো কার ফোন আইছে? দেখ না তুই। আরে জামাই বাবুর ফোন। হ্যাঁ, হ্যালো ছোটবাবু। ছোটবাবু এমনি ভালো আছে তো? আপনারা সবাই ভালো আছেন তো?
আমি এমনি জিগাইতেছি, মানে আপনারা সকলে ভালো আছেন তো? মানে রিমলি কোনো বিপদ আপদ হয় নাই তো? না না, কোনো বিপদ না। না, ওনারা রিমলির খবর জিজ্ঞেস করছে, মানে রিমলি নিশ্চয়ই ওখানে যায়নি। কিন্তু হঠাৎ বিপদ হয়েছে কিনা জিজ্ঞেস করছেন কেন? ও না, আপনি সত্য কথা কইতেছেন তো? রিমলি আপনাদের কোনো বিপদ হয় না তো? আপনি সত্যই কইতেছেন তো? না না, কিছু হয়নি। রিমলি একদম ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। যাক, মনটা শান্তিতে ভইরা গেল, শান্তিতে ভইরা গেল। কি হয়েছে জানেন, ওই বিপত্তারিণী পূজা হইতেছিল তো বাড়িতে, তো আর মামি পূজা করে, তো ওই প্রদীপ খান নিপা গেছিল আর জ্বলতেছিল না, তাই ওই আশঙ্কায় ফোন করছিলাম। যাক, কইতাছি কি, আমাদের মাইয়া কি ধারে কাছে আসে, একটু কথা কম যায়? রিমলি আসলে একটু ব্যস্ত আছে, পরে না হয় একবার। আইসা আইসা আইসা, কথা পরেই না হয় হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, এখন রাখি। আইসা। কি তোমারে কইছিলাম না, চিন্তা করণের কিচ্ছু নাই। তুমি এত ভক্তি ভরে পূজা করো, মা তোমার কথা শুনবো না? ভালো সবাই ভালো আছে। সত্যি এবার তো সত্যি চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। রিমলি গেলটা কোথায়? আচ্ছা, পরম কিছু জানে না তো? আরে বল। হ্যালো পরম, রিমলি কোথায় তুই জানিস? কি? রিমলি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে? এই মেয়েটাকে নিয়ে না আর পারা গেল না। না, মমকে বলে নাকি ভোরবেলাও বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে মমকে নিশ্চয়ই বলে গেছে ও কোথায় গেছে। কোথায় গেছে কাউকে কিচ্ছু জানিয়ে যায়নি পরম। কিরম কাণ্ড কেন ভাব, মানে আমাকে তো একবার বলে যাবে। মানে জিনিয়াকে বাঁচিয়ে কি এখন হিরো ভাবছে নিজেকে? আজকে বাড়িতে আসুক, দেখ ওর কি হয়। খবরদার বলে দিচ্ছি, খবরদার। হ্যাঁ, আমার বোনকে একদম বকাবকি করবি না। আর শোন, আন্টিকে যখন জানিয়ে গেছে কোথায় গেছে, তখন আমার মনে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। নিশ্চয়ই দরকারি কোনো কাজে আশেপাশে গেছে। আর তুই এত চিন্তা করিস না, ও চলে আসবে। আচ্ছা, কি এমন দরকারি কাজ শুনি যেটা আমাকে বলা যাবে না? সমস্ত দরকারি কাজ কি আর সবাইকে বলা যায় রে? বন্ধু, চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। ভেতরে এসো। না, বলো, কি এমন দরকার তোমার আমার সঙ্গে? কর্তা দাদু, সামনেই তো বড় ম্যাডামের জন্মদিন। তাতে আমি কি করতে পারি শুনি? আমি আপনার কাছে অনুরোধ করতেছি কর্তা দাদু, দয়া করে ওই দিনটা চলেন না কর্তা দাদু। এত বড় সাহস তোমার? কে পাঠিয়েছে তোমাকে আমার কাছে? তানিশা, উদয়, কে পাঠিয়েছে? সত্যি করে বলো। না না কর্তা দাদু, বিশ্বাস করেন, আমারে কেউ পাঠায় নাই, আমি নিজের থেকেই আইছি এখানে। দাদু, আমার তো বাবা নাই, তাই আমি বুঝি বাবা না থাকার কষ্টটা ঠিক কি। আর বড় ম্যাডামের কাছে তো আপনি থাকাও নাই কর্তা দাদু। ছেলে মেয়ের লগে তো বাবা মায়ের মন কষাকষি
হইতেই পারে। তার জন্য কি বাবা তার বটগাছের মতো ছায়াটা সেলিমের মাথার উপর থেকে তুইলা নিব? এইটা কি ঠিক কর্তা দাদু? আপনারে সারা ওই বাড়ি বড় ফাঁকা ফাঁকা লাগে কর্তা দাদু। আমি আপনার কাছে হাত জোর কইরা কইতাছি কর্তা দাদু, আপনি বাড়ি ফেরা চলেন। আর আপনার বাড়ি ফেরার জন্য বড় ম্যাডামের জন্মদিনের থেকে আর ভালো দিন তো হয় না কর্তা দাদু। বাড়ি ফেরা চলেন কর্তা দাদু, বাড়ি ফেরা চলেন। আচ্ছা, তোমার কথা শুনে আমার কি লাভ বলো তো? তোমার কথা যদি আমি শুনি, বদলে কি পাবো আমি? কি দিতে পারো তুমি আমায়? আমি আপনারে কি বা দিতে পারুম কর্তা দাদু, কিন্তু আপনি আপনি একবার কন, আমি নিশ্চয়ই চেষ্টা করুম সেটা দেওয়ার। আপনি একবার কন কর্তা দাদু। দেখো, যা বলছো ভেবে বলছো তো? হ কর্তা দাদু, বড় ম্যাডামের জন্য আমি এইটুকু করতেই পারি। আপনি সাইরা যাওয়ার পর বড় ম্যাডাম এই পুরো সংসারটারে আগলায় রাখছেন। দুঃখ কষ্ট সবকিছু নীলকণ্ঠের মতো ধারণ করছেন। আর ওনার জন্য আমি এইটুকু করতে পারুম না? আপনি কন কর্তা দাদু, আমি আমি নিশ্চয়ই করুম। আপনি যা চাইবেন আমি আপনাকে নিশ্চয়ই দিব কর্তা দাদু, আপনি কন। উদয়কে বরাবরের জন্য ভুলে যেতে হবে। পারবে তুমি? জানতাম আমি যা চাইবো তুমি দিতে পারবে না, বলতে পারবে না তুমি উদয়কে। তাহলে কেন শুধু শুধু আগ বাড়িয়ে বড় বড় কথা বলতে চাচ্ছিলে? বড় ম্যাডামের জন্য নাকি সব করতে পারো তুমি? আমি যা চাইবো সব তুমি আমাকে দিয়ে দেবে? কেন বলো এত বড় বড় কথা? বড় বড় কথা বলাটা সোজা, কাজে করে দেখানো সহজ নয়। অনেক হয়েছে, যাও, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না এখানে। আমি উত্তর দিই নাই কারণ আপনার প্রশ্নটাই ভুল ছিল কর্তা দাদু। কি বলছো কি তুমি? তোমার মতো একরত্তি মেয়ের দুঃসাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো তুমি কার মুখের উপর কথা বলছো? আমি ভুল প্রশ্ন করেছি তোমাকে? হ্যাঁ কর্তা দাদু, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেটা ভুল ছিল। আপনি আমারে জিগাইলেন আমি গাড়ি বাবুরে ভুল্লা যাইতে পারুম কিনা। কাউরে ভুল্লা যাওয়া বা না যাওয়া সেটা তো কারোর হাতে থাকে না কর্তা দাদু। কাউরে মনে রাখা যতটা সহজ, ভোলা তো ততটা সহজ নয়। আমি যদি আপনারে কইতাম যে আমি গাড়ি বাবুরে ভুল্লা যামু, তাইলে তো আপনারে মিথ্যা কথা কওয়া হইতো কর্তা দাদু। আর আপনি কি চান যে আমি আপনারে মিথ্যা কথা কই? আপনি যদি আমারে জিগাইতেন যে আমি গাড়ি বাবুরে সাইরা দিয়া চইল্লা যাইতে পারুম কিনা, সেইটার উত্তর আমি দিতাম কর্তা দাদু। আমার উত্তর দিতে হয়তো বড় কষ্ট হইতো, কিন্তু বড় ম্যাডামের জন্য আমি
নিশ্চয়ই উত্তর দিতাম, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেইটার তো উত্তর হয় না কর্তা দাদু। বারে মেয়ে, তুমি তো বেশ বুদ্ধিমতী। না, তোমার উত্তরে আমি খুব খুশি হয়েছি। আমি আমি রাখবো তোমার কথা, তবে আমারও কিন্তু একটা শর্ত আছে। আবার কি চাইয়া বলবেন উনি? শর্ত? ঠিক আছে কর্তা দাদু, কোন কি শর্ত আছে? একটা ধাঁধা বলছি, মন দিয়ে শোনো। ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে, উল্টো দিকে ভাবলে সেটা ডুবে যাবে। কর্ত্রী তাকে সামলে রাখে, যত্ন নিও। বস্তুটি যে কর্তা মায়ের ভীষণ ভীষণ প্রিয়। আনতে যদি পারো সেটা, কথা রাখতে পারি। বস্তুটিকে খুঁজে পাবে মুখার্জিদের বাড়ি। কারো সাহায্য ছাড়াই এই ধাঁধাটার সমাধান করে দেখো দেখি। সেই বস্তুটা আমার কাছে নিয়ে আসবে। বস্তুটাকে নিয়ে এলে তবেই কিন্তু শর্ত পূরণ হবে। আর আমিও তোমার অনুরোধ মেনে নিয়ে মুখার্জিদের বাড়িতে পা রাখবো। নচেত আর কখনো আমার সামনে আসবে না তুমি। কর্তা দাদু, এখন কাগজ আর কলম হইব, তাহলে একটু ধাঁধাটা লিখা নিতাম। ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে, উল্টো দিকে ভাবলে সেটা ডুবে যাবে। কর্ত্রী তাকে সামলে রাখে, যত্ন নিও। বস্তুটি যে কর্তা মায়ের ভীষণ ভীষণ প্রিয়। আনতে যদি পারো সেটা, কথা রাখতে পারি। বস্তুটিকে খুঁজে পাবে মুখার্জিদের বাড়ি। দাদুর ব্যাপারে যেটুকু জানো সেটুকু যদি কাল বলে দিতে, তাহলে আজকে এই টেনশনটা করতে হতো না। কই না, আমি ঠিক এই জন্যই রিমলিকে কিছু বলতে চাইনি। দেখ, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই সত্যি হয়ে গেল। আচ্ছা, আমরা ওর জন্য এত চিন্তা কেন করছি পিসিমা? ওর তো সামান্য সেন্সটুকু নেই যে বাড়িতে এতগুলো লোক ওর জন্য চিন্তা করছে। ও কি ভাবছে, মমকে ফোন করে গেছে বলে? আচ্ছা, আমি যদি এখন মমকে ফোন করে বলি যে রিমলি এখনো বাড়িতে ফেরেনি, তাহলে মমের ওখানে বসে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? না 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 উদয়,
ও তো এখনই তুই বৌদিকে ফোন করে কিছু বলিস না, মানে বুঝতে পারছিস না, মানে বৌদি তো খুব চটে যাবে। তাহলে আমরা কি করব পিসিমণি, কি করব বলো? কিছুই করার নেই, এখন আমাদের আরেকটু ওয়েট করতে হবে। যদি চলে আসে খুব ভালো, আর যদি না আসে তাহলে আমাদেরকেই খুঁজতে বেরোতে হবে। আমি কিচ্ছু জানি না। কোথায় গেছিলে তুমি?